পারতে পারি না। এ মুসলমান যুবকেরা শুনেন ভাই, কখন আপনারকে যে ধরবে আজরাইল এটার কোনো গ্যারান্টি নাই রে ভাই। সত্যকে আপনাকে একটা প্রমাণ দেখাই, আপনারাও দেখেছেন, আপনারাও জানেন এই বিষয়। এটা বাবা শালিমার স্টেশন থেকে একটা ট্রেন ছেড়েছিল, এক্সপ্রেস ট্রেন, যেই ট্রেনটার নাম ছিল করমণ্ডল এক্সপ্রেস। এই করমণ্ডল এক্সপ্রেসটা আপনার উড়িষ্যার বালেশ্বর নামে একটা জায়গায় গিয়া তিনটা ট্রেন একসঙ্গে বাবা অ্যাক্সিডেন্ট হয়েছিল। মুহূর্তের মধ্যে কারো হাত নাই, কারো পা নাই, কান্নার আওয়াজ, বাঁচাও বাঁচাও, কান্নার আওয়াজ বাবা। সেখানে আমরা খবর নিয়ে দেখিলাম 300 যুবক এই দুনিয়া থেকে বিদায়। আসার সিরিয়াল আছে রে যুবক ভাই, যাবার কোন সিরিয়াল নাই। আপনি তদন্ত করে দেখুন, আপনার গরুস্থানে আপনি তদন্ত করে দেখুন বাবা, 5 বছর 4 বছর 3 বছরের বাচ্চা আপনাদের গরুস্থানে আছে না নাই বাপ? এ ভাই আপনার আমাদের মতন 30 বছর 35 বছরের যুবক আপনাদের গরুস্থানে আছে না নাই বাবা? আমার বৃদ্ধ বাবজিরা, এই যে দাড়ি পাকা মুসলমান গুলা বসে আছে, এই বয়সের মানুষ আপনাদের গরুস্থানে আছে না নাই বাবা? আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই রে বাবা। যুবক রে, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। ও মা খালারা, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। রূপের বড়াই করিও না রে ভাই। কবি বলছেন, রূপ যৌবনে যদি, রূপ যৌবনে যদি থাকে অহংকার, আর গরুস্থানে যাইয়া দেখো হাল তথাকার। কত যে সুন্দর নারী কবরে শুইয়া, কত যে সুন্দর ছেলে কবরে শুইয়া, রূপ যৌবন গেল মাটিতে মিশিয়া। যাহাদের রূপে বড়, যাহাদের রূপে বড় গর্বিত ছিল, তাহাদের রূপ দেখো মাটিতে খাইল। উঠাও উঠাও মাল গাড়িতে ভরিয়া, আর গাড়ি যখন ছেড়ে দিবে পস্তাবে বসিয়া। খোদারি হুকুম হবে ছেড়ে দিবে গাড়ি, আর জমিনেতে পড়ে পড়ে দিবে গড়াগড়ি। বাবা গো, ও যুবক ভাইয়েরা, তোমাদের পা দুখানা আগায়া দাও ভাই। তোমাদের পায়ে হাত দিয়া বলি রে ভাই, মাস্তানি করিও না, যৌবনের বাহাদুরি দেখায় না রে বাবা। 2টা কিশোর বালক যখন শুনতে পেয়েছে নবীজি যুদ্ধের জন্য ডাক দিয়েছে। কোন যুদ্ধ রে বাবা? ওটা হলো বদরের যুদ্ধ। কত কঠিন যুদ্ধ, কত ত্যাগের যুদ্ধ ওটা ছিল বাবা। সন্তান যদি নবীর দিকে, বাপ হলো কাফেরের দিকে বাবা। বাবা যদি নবীর দিকে, বাবা সন্তান হলো কাফেরের দিকে। এত কঠিন যুদ্ধ বদরের যুদ্ধ ছিল বাবা। ওই যুদ্ধে 2টা কিশোর সন্তান শোনা মাত্রই বাবা খেলাটা বন্ধ করে দিয়েছে। একটা দৌড় দিয়া বাবা জনম দুঃখিনী মাকে গিয়ে বলছে, মা ও গো মা, আমার দয়ার নবী মায়ার নবী আমাকে যুদ্ধের ময়দানে ডাক দিয়েছে, আমরা যুদ্ধের ময়দানে যেতে চাই। ও মা, নবীজি যুদ্ধের জন্য ডাক দিয়েছে গো মা। আমরা খেলার মাঠ থেকে শুনলাম। ও গো মা, মা গো, আমাদেরকে একটু বিদায় দাও গো মা। যুবক রে, তারা সবার লোক হয় না এখন রে বাবা। 10 বছর 13 বছরের বয়স। এই মুআজ আর মুআজ বাবা 2 ভাই, 2টা ভাই মায়ের কাছে এসে বলে, মা, মা গো, আমার নূর নবী, আমার মায়ার নবী
আমার নবীজির আব্বা নাই মা নাই, মদিনার জমিনে মেহমান হয়ে এসেছে গো মা, ও মা বিদায় দাও। ও মুসলমান যুবক ভাইয়েরা রে আমার, দুই সন্তানকে মা ডাক দিয়ে বলে বেটা রে, ওরে বেটা ওই যুদ্ধের ময়দানটা বড় খতরনাক রে বেটা, ওই যুদ্ধের ময়দানটা বড় বিপজ্জনক রে বেটা। এ বেটা ওই যুদ্ধের ময়দানে কেউ গর্দান কেটে নিয়ে আসে আর নচয়েত গর্দান দিয়ে আসে। বেটা রে কেউ গর্দান নিয়ে আসে আর কেউ গর্দান দিয়ে আসে। ও বেটা তোমরা তো ছোট মানুষ, তোমরা তো নাবালক মানুষ, তোমরা তো এখনো বড় হও নাই, তোমাদের দ্বারাই কি কাজ আছে? মাকে ডাক দিয়ে বলে মা, মা গো আমরা যুদ্ধের ময়দানে যাব মা, আমরা হয়তো সেরকম যুদ্ধ করতে পারবো না, কিন্তু মা গো আমার দয়ার নবী ওই যুদ্ধের ময়দানে যাবে। এ বাবারা, নবীকে নবীজির জন্য মাকে বলছে মা আমার নবীর যোগ দিকে যখন কাফেরেরা বেদিনেরা যখন তীর মারবে, ও মা গো আমাদের বুক খানা আমরা পেতে দেব, আমাদের কলিজা খানা পেতে দেব, আমাদের কলেজা ছিদ্র হয়ে যাবে তীরের আঘাতে, কিন্তু আমাদের দয়ার নবীর শরীরে তীর লাগতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। বলে মা গো আমার নবীকে শুনলাম আবু জাহেল নাকি আসবে, ওই বদরের যুদ্ধে বাবা নেতৃত্ব দিয়েছিল আবু জাহেল, আর আমার মুসলমানদের তরফ থেকে ইসলামের সেই সৈন্যগুলার নেতৃত্ব দিয়েছিল আমার দয়ার নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবা গো মা জননী দুইটা সন্তানকে ডাক দিয়া বলে বাবা রে, মায়ের নামটা ছিল আফরা। এই আফরা আল্লাহর নারী বলছেন বেটা রে তোমাদের বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, তোমাদের বাবা দুনিয়াতে বেঁচে নাই। আজকে যদি তোমাদের বাবা দুনিয়াতে থাকতো তাহলে নবীর পাশে গিয়া যুদ্ধ করতো কাফেরদের সঙ্গে। ও বেটা যা, আমি মা বিদায় করে দিলাম, তোরা ফিরে আসবি বলে এই বিদায় আমি করছি না রে বাবা, আমি বিদায় করছি কিয়ামতের দিন। বেটা রে আমি তোর মা, দুইটা সন্তানের শহীদের মা হয়ে যেন উঠতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এ যুবকেরা, এরে আমার পর্দার আড়ালের মা খালা গো, আজকে তুমি মা মসজিদে যাওয়ার জন্য তোমার সন্তানকে তাগিদ দাও না। এ বাবারা মাদ্রাসার পড়ার দিকে কোনো তাগিদ আমাদের নাই, আজ মসজিদে নামাজ পড়ার কোনো তাগিদ আপনার সন্তানকে আপনি দেন নাই। ও মুসলমান, ইসলাম কি জিনিস এই শিক্ষা আপনার সন্তানকে দেন নাই। আপনি কপালে লেখালেন বাপ আপনার সন্তান কিয়ামতের দিন সেদিন কিন্তু আপনাকে ছেড়ে দেবে না। আল্লাহকে বলবে আল্লাহ গো আমার গার্জেন ছিল আমার বাবা, আমার গার্জেন ছিল আমার মা, কিন্তু একটা দিন মসজিদে যাওয়ার জন্য একটা থাপ্পড় মারে নাই, একটা দিন মসজিদে যাওয়ার জন্য আমাকে বেত্রাঘাত করে নাই। ও বাবা, আল্লাহকে বলবে আপনার সন্তান আল্লাহ গো আমাকে যদি জাহান্নামে দিতে হয় তাহলে আমার বাপ মাকে আগে জাহান্নামে দেন। এত মোহাব্বতের সন্তান, এত মোহাব্বতের বিবি, সেদিন বাবা বাপ দৌড়াবে সন্তানের পিছনে, সন্তান দৌড়াবে বাপের পিছনে, কেউ কিন্তু আপন হবে না। বাবারা আমার পর্দার আড়ালের মা খালা গো, দুই সন্তান বাবা চলে গেল, এইদিকে আমার নবী বাবা কাতার করে দাঁড়িয়ে দিয়েছে, লাইন দাঁড়িয়ে দিয়েছে বাবা, যে যুদ্ধে যাওয়ার লাইনটা দাঁড়িয়ে দিয়েছে।
একটা একটা করে আপনার নবী আমার নবী বাবা দেখছে আর হুকুম দিচ্ছেন বাবা, যে যাওয়ার মতন প্রযোজ্য তাকে বাবা হুকুম দিচ্ছে। এই দেখতে দেখতে বাবা মাঝখানে গিয়া দেখল গো দুইটা ছোট্ট ছোট্ট কিশোর বালক। আমার নবী বলছেন বাবা তোমরা কে? ও বাবা তোমরা কেন এই লাইনে এই কাতারে কেন রে বাবা? তোমরা কেন এই কাতারে? একবার দুরূদে পাক পড়ুন আল্লাহুম্মা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাবারা, হে যুবকেরা, শুনো রে যুবক ভাই, আজ দুইটা কিশোর নবীর জন্য কেমন কাজ করছে আর তুমি কি করো? একটা বিবেকের আদালত আল্লাহ তোমাকে দিয়েছে বাপ, ওই বিবেকের আদালত দিয়ে তুমি একটা বার বিচার করে দেখো। আমি কারো নকল করে কথা বলছি না রে বাবা। ও সুনামানিক, আপনার বিবেকের আদালতকে একটাবার জিজ্ঞাসা করেন, তাহলে পেয়ে যাবেন আপনি জান্নাতি না জাহান্নামীর পরিচয় পেয়ে যাবেন। আপনার নিজেকে নিয়ে একটা বার আপনি রাত্রি বেলায় বাল্বের সুইচটা বন্ধ করে দিয়া অন্ধকার ঘরের ভিতরে একটাবার মাথাটা বালিশে লাগাইয়া দিয়া চিন্তা করবেন সারাটা দিন হাতের দ্বারাই কি কাজ করেছেন, সারাটা দিন চোখের দ্বারাই কি কাজ করেছেন, সারাটা দিন পায়ের দ্বারা কি কাজ করেছেন। আর এই দুইটা কিশোর কি কাজ করছে বাবা? নবী বলছেন বাবা তোমরা এই কাতারে কেন রে বাবা? এই কাতারটা তো যুদ্ধের কাতার, এই লাইনটা তো হলো যুদ্ধের লাইন। ওই বালক দুটো বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা জানি গো নবী, তারপরও আমরা এই লাইনে দাঁড়িয়ে আছি। বাবা সবাই কি উঁচা দেখা যায়, আর দুইটা সন্তান ছোট ছোট সন্তান নবীর কাছে উঁচা দেখানোর জন্য পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে উঁচা হয়ে দাঁড়িয়ে আছে। নবী আমার দেখছে আর বলছে বাবা গো তোমরা ছোট মানুষ, যুদ্ধে যেতে হবে না। আমার নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো মা জননী হয়ে কি কথা বলছিল গো নবী? আমাদের গর্ভধারণী মা, ওই মায়ের কাছ থেকে আমরা বিদায় নিয়ে এসেছি। নবী গো আমাদেরকে বাতিল করে দিয়েন না গো নবী। অনেক অনুরোধ করার কারণে নবী বললেন তোমাদের মধ্যে বড় ভাই যেটা সেটা যাবে, কিন্তু বাবা ছোট ভাইটাও তো যুদ্ধে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, শহীদের মওতের জন্য বাবা পাগল হয়ে গেছে। ছোট ভাইটাও আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বুয়াসে আমার দিক থেকে আমার ভাই বড়, কিন্তু ওর শরীরের চাইতে আমার শরীরে শক্তিটা বেশি। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ওর শরীরের চাইতে আমার শরীরের রক্তটা বেশি গো নবী। আপনি যদি একবার দেখেন তাহলে আমাদের মধ্যে দুই ভাইয়ের ভিতরে কুস্তি লাগায়া দেন, দুনো ভাইকে বাবা এবার প্রতিযোগিতায় নামাবে। আল্লাহর নবী বলেন সাহাবারা রে, যুদ্ধে যাওয়ার আগে একটা প্রতিযোগিতা হয়ে যাক, দোনো ভাইকে বাবা লড়াই লাগাবে, কুস্তি লাগাবে। ছোট ভাইটা বড় ভাইকে ডাক দিয়া বলছে বড় ভাই গো আমি তো জানি তোমার সাথে আমি কুস্তি লড়ে পারবো না, কিন্তু বড় ভাই তুমি যদি আমাকে জিতা না দাও আমি যুদ্ধে যেতে পারবো না। আমার নবীর জন্য আমার দেহ খানা ছিদ্র করতে পারবো
না। ও বড় ভাই, তোমার তো পারমিশন হয়ে গেছে, তুমি একটা বার আমার সাথে কুস্তিতে হেরে যে আমাকে যাওয়ার পারমিশন করে দাও। এ ভাই, দোনো ভাই যখন কুস্তি লেগে গেছে, বড় ভাইটা তলে পড়ে গেল, বুকের উপরে বসে বলছেন, নবী গো, এই দেখেন আমার বড় ভাইকে আমি ফিরে ফেলেছি, আমি মাটিতে শোয়াইয়া দিয়েছি, কিন্তু আমার নবী কুস্তি লাগার আগেই বাবা রায় প্রকাশ হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবাজি, দুই সন্তানকে আপনার নবী আমার যাওয়ার জন্য হুকুম দিয়ে দিলেন। যুদ্ধের ময়দানে গিয়া হাজির ওই কাফের বেদিনদের মধ্যে বাবা আবু জাহেলেরা, আপনার লক্ষাধিক কাফের এসে হাজির হয়েছে। আগে এসে বাবা উঁচা উঁচা জায়গাগুলা, পাহাড়গুলা আপনার দখল করে নিয়েছে। আর আমার নবীজি রাতের আগে গিয়ে আপনার তাবু গাড়লেন বালু মাটিতে। বালু মাটিতে ভাইরে দৌড়া যায় না, রাখে আল্লাহ তাকে মারে কে, আর মারে আল্লাহ তাকে বাঁচাই কে। বাবারা, নবীর সাহাবী নবীর রুমটাতে গিয়া দেখছে নবী আমার দোয়া করছে। বাবা, নবী আমার দোয়া করছে, যতবার যাচ্ছে ততবার নবী আমার দোয়া করছে আল্লাহর কাছে। এ বাবা গো, আল্লাহর কাছে দোয়া করে। আমার নবীর কাছে যখন খবর হয়ে গেল, হে আমার দোস্ত হাবিব, এই বদরের ময়দানে আমার ফারিস্তা দিয়া আমি সহযোগিতা করব। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমানেরা মত ভয় কেন না রে বাবা, কিন্তু নিজেকে মহান ভাবতে গিয়া, আমি নিজে পণ্ডিত এটাই মনে করতে গিয়া আজ সব মুসলমান নিচু পথে নামছে। একজন অপরজনকে সম্মান দিতে আমরা জানি না বাবা, একজন অপরজনকে আমরা ভালোবাসতে মানতে পারি না। আমরা ওই মানুষটাকে যে একটু সম্মান দেব, এটা আমাদের ভিতরে নাই। নিজের কান্ট্রি নিয়ে নিজে ব্যস্ত, যখন আমার সাথে লাগবে তখন দেখবো এটাই আমাদের কর্ম হয়ে গেছে। এখন আর আলেমের দরকার হয় না বাবা। শুনেন গো বাপ, এই দোনো সন্তান এবার দেখুন, নবী আমার ফজরের পরে বাপ, ফজরের পরে ওই কাফের বেদিন আবু জাহিল আপনার জোরে জোরে হুঙ্কার দিচ্ছে, যুদ্ধের জন্য ডাক দিচ্ছে। এমন সময়তে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারি নিয়ে দাঁড়ায় আছে। এমন সময় ওই দুইটা সন্তান মুআজ আর মাআজ বাবা, এই দুই সন্তান দুই পাশে দাঁড়িয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুই ছোট্ট ছোট্ট বাচ্চাকে দেখে তার কিন্তু ইতস্ত বোধ করতে শুরু করলেন। আজকে যদি আমার দুই পাশে দুইটা বড় সৈন্য থাকতো, দুইটা বড় বড় সাহাবী থাকতো, তাহলে একটু ভালো হতো। কিন্তু দুই বাচ্চা এদিক ওদিক তাকাতে তাকাতে বাবা ওই আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা ডাক দিয়ে বলে, চাচা গো, একটা বার বলেন তো এদের ভিতরে আবু জাহেল কোনটা? আবু জাহেল এত বড় মস্তান গো বাপ, কিন্তু না বালক বাবা, বাচ্চার কাছে এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছে। দেখেন বাবা, আমাদের দেশে যদি মুখ্যমন্ত্রী আসে, প্রধানমন্ত্রী আসে, চতুর্দিক দিয়ে দেখবেন লল খাড়া করে থাকবে, সবাই কিন্তু হাতে লল খাড়া করে থাকবে। কিন্তু ওই রকম কাফের আবু জাহিলকে বাবা মাঝখানে নিয়েছে, চতুর্দিকে আপনার কাফেরদের সৈন্য, এইদিকে বাবা আব্দুর রহমান বলছে আবু জাহিলকে দিয়া তোমরা কি করবা? ওই বাচ্চা দুটা বলছে, ইয়ারা ও চাচা, শুনেছি
এই আবু জাহেল নাকি মক্কার জমিনে আমার দয়ার নবী আমার মায়ার নবীকে অনেক কষ্ট দিয়েছে। আমার নবীজির মা নাই বাবা নাই, সেই এতিম নবীকে এই আবু জাহিল নাকি গালাগালি করেছে। আমার নবী ওদের কারণে নাকি হিজরত করে আমাদের দেশে এসেছে। ওগো চাচা একটা বার বলেন, আমরা দুই ভাই ওই আবু জাহেলকে আমরা দুনিয়া থেকে নিস্তানাবুদ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবা গো, এবার ওই আপনার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ওই দুই সন্তানের কথা শুনে আমার ঈমানি জজবাটা আরো বাড়িয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ বাবারা, এমন সুমাতে বাবা ওই আবু জাহেলকে যখন দেখা যাচ্ছে, অমনি ওই দুই বাচ্চাকে ডাক দিয়া বলে, ওই দেখো যে মানুষটাকে সবার উপর দিয়া দেখা যায় ওই মানুষটাই হলো আবু জাহেল। দুইটা ছোট্ট ছোট্ট বাচ্চা গো বাপ, মানুষের ভিতর দিয়া যেতে 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 একেবারে আবু জাহেলের কাছে গিয়া হাজির হয়েছে। আবু জাহেলের কাছে যখন হাজির, এক ভাই বাবা আমার নবীকে মুহাব্বত করে যে তুই আমার নবীকে গালি দিয়েছিস, তুই আমার নবীকে কষ্ট দিয়েছিস, তুই আমার নবীকে মেরেছিস, আজ তোকে কে বাঁচাই? একটা ভাই পায়ে যখন আঘাত করে দিল বাবা, সাথে সাথে ওই আবু জাহেল, হে মুসলমান, আপনারা শুনেছেন মুসা নবী ফেরাউনকে একটা থাপ্পড় দিয়েছিল বাবা। ওই থাপ্পড়ের কারণে আপনার ফেরাউনের চতুর্দিক ঘুরে গিয়েছিল, গোটা দুনিয়া ঘুরে গিয়েছিল। হাতের থাপ্পড়টা ছিল মুসা নবীর, আর আল্লাহ তার হাতে শক্তি দিয়েছিল আমার আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাচ্চাতে যখন আপনার পায়ে আঘাত করে দিয়েছে, আপনার আবু জেহেল জমিনে জমিনে পড়ে যাওয়া, আর এক ভাই গিয়ে বুকে এমন ভাবে আঘাত করে দিয়েছে বাবা, ওই আবু জেহেল ওখানে কুপকাত হয়ে গেছে। আবু জেহেলের বেটার নাম ইকরামা, তখন মুসলমান হয় নাই, পরে মুসলমান হয়েছিলেন। ওই ইকরামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দেখতে পেয়েছে তার আব্বাকে জমিনে ফেলাইয়া দিয়েছে। দৌড়ে গিয়ে বাবা আপনার এমন ভাবে একটা তরবারি মারেছে রে বাপ, ও মুসলমান যুবক, ও ভাই রে, কিসের দুনিয়া করার যুবক, নবীর দুশমনকে দুই সন্তান ছোট ছোট মায়ের কলেজার টুকরা নয়নের পারা মেরে দেয়। আজ তোমার সমাজে তোমার নবীকে কত গালাগালি দেয়, কত কিছু বলে, কত তাচ্ছিল্য করে। তুমি ভাবছো যা হচ্ছে হোক, কাউটা আমার সাথে তো হচ্ছে না, তুমি সেই জায়গায় যোগ দাও না। এমন ভাবে তরবারি মারলো রে বাবা, হাতখানা কেটে আপনার বগলের চামড়াতে আপনার হাতখানা ঝুলছে। এই বাবু যুদ্ধ করতে আর পারছে না, কি করবে, হাতে অসুবিধা করছে, হাতখানা লটপট করছে বাবা। এমন সময়তে ওই ছোট বালক এই হাতকে পায়ের তলে দিয়া এমন জোরে টান মেরেছে বাবা, হাতখানা ছিঁড়ে ফেলে দিয়েছে। ও মুসলমান যুবক ভাইয়েরা রে আমার, আমার আব্বা জানেরা গো, ও আমার কালেমার ভাইয়েরা, ও গো আমার পর্দার আড়ালের মা গো, আজকে দুনিয়ার জমিনে ভাই সারা দুনিয়া চাইছে ভাই গো মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, ইসলাম ধর্মকে একেবারে নিস্তানাবুদ করে দাও। কিন্তু আপনাদের মতো মুসলমান যতদিন দুনিয়ার জমিনে আছে, আপনাদের মতো নবীর আশিক যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে, আপনাদের মতো নবীর পাগল যতদিন পর্যন্ত দুনিয়াতে আছে, ততদিন পর্যন্ত এই দুনিয়া থেকে মসজিদ মিটাতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
ও বাবা গো, ওই জায়গাতে দুইজন সন্তান আপনার শহীদ হয়ে গেল, কিন্তু বাবা রে আমি আপনাদেরকে শহীদ হতে হবে না, আপনাদেরকে আমি শহীদ হতে বলবো না। ওই আব্বা জান আপনাদেরকে যুদ্ধ করতে যেতে বলবো না রে বাবা, আপনাদের লোহড়ি গ্রামের জামে মসজিদের জন্য মাত্র একজন ব্যক্তিকে আমি শুধু দেখতে চাই, ইসলামকে কতটা ভালোবাসে, মসজিদকে কতটা ভালোবাসে, নবীকে কতটা ভালোবাসে। একজন ভাটাওয়ালা ভাই, একজন ভাটাওয়ালা ভাই এই গ্রামে ভাইজান আমার 10,000 টাকা দিয়েছে। আমি শুধু বাপ একটা ভাইকে ওই ভাটাওয়ালার জুড়া হয়ে দেখতে চাই। একটা তাকবীর দিব বাবা, উনি নগদ 10,000 দিয়েছে, আপনাকে আমি এখনই নগদ দিতে বলছি না। আপনি বলবেন হুজুর গো আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে আস্তে এই মসজিদ কমিটিকে দিয়ে দেব। এমন কোন আল্লাহর বান্দা আছেন গো, আমি একটা তাকবীর দিব 10,000 টাকা পাওয়ার পরে, আমি একটা তাকবীর দিব বাপ। এমন কোন আল্লাহর বান্দা আছেন এই মজলিসে, এই মাহফিলে কে আছেন গো বাপের বেটা, কে আছেন আল্লাহওয়ালা মানুষ, কে আছেন নবী মাখা মানুষ গো, যে আল্লাহর রাস্তায় এই আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 নাই বাপ? বাপ দুনিয়ার জমিনে কিছুদিন আগে একটা ফাপি ঝড় হলো, তো আমি তো থাকি বাবা নদিয়া এলাকার দিকে, মহিলা মাদ্রাসার ওই সাইডে, তো ওদিকে কলার বাগান বিশাল, শুধু কলার বাগান। তো এই ফাপিতে বুঝতে পারছেন গোটা কলার বাগানকে শুইয়ে দিয়েছে। আল্লাহ যদি আপনাকে খরচা করায় কেউ আপনাকে বাঁচাতে পারবে না। আল্লাহ বাপ আল্লাহর রাস্তায় আল্লাহর ঘর মসজিদে যদি আপনি দেন, সেটাতে আপনার সংসারে আরো বরকত আল্লাহ দিয়ে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাবাজি আমার সোনামানিকরা, এমন কোন আব্বাজান হবে না গো, এমন কোন ভাই হবে না যে বাপ মা কবরে শুয়ে আছে, সেই বাপ মার জন্য একজন ব্যক্তি মাত্র 10,000 টাকা, ইনশাআল্লাহ একটা জোড়া, এক ভাটাওয়ালা ভাই আমার 10,000 টাকা দিয়েছে। আর একটা যদি জোড়া পেয়ে যাই, আল্লাহ সবাইকে জোড়া জোড়া সৃষ্টি করেছে। আসুন এমন কোন আল্লাহর বান্দা, এমন কোন ভাই মাত্র 10,000, কোন ভাই হবে না ইনশাআল্লাহ। আমার ডানে বামে সামনে পিছনে কোন ডাক্তার মাস্টার ব্যবসায়িক প্রফেসর কোন ইঞ্জিনিয়ার কোন ভাই কোন দোকানদার ভাই যদি পারেন যে ইনশাআল্লাহ আমি 10,000 দিয়ে দেব। আল্লাহর ঘর মসজিদ বাবা, এই মসজিদ আল্লাহ আল মসজিদ বাইতুল্লাহ, মসজিদ হলো আল্লাহর ঘর, সেই মসজিদের জন্য আসুন না ভাই একটু মেহেরবানি করে মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। আল্লাহর কোন বান্দা ভাই ভাই মুসলমান ঠিক রাখো ঈমান, এ ধর্মের বাতি জানো নিভায়ো না। বাপ আসুন একটু মেহেরবানি করে নিজে দিবে। নিজে হয়তো ভাববেন যে যাদের টাকা আছে ভাবছেন যে 10,000 টাকা দিলে ফুরিয়ে যাবে। বাপ আল্লাহর দেওয়া কত জিনিস আপনি ব্যবহার করেন। এই যে আল্লাহ দুটা চোখ দিয়েছে, এই চোখ যাদের নাই তাদেরকে জিজ্ঞাসা করেন গো বাবা, ও যুবক ভাইয়েরা, এটা বন্ধের মনে কত ব্যথা কত দুঃখ গো বাপ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দামদারপুরে বাড়ি, ফেরদৌসা তার নাম, তার বাপ মা দুনিয়া থেকে কবরে চলে গেছে, আর বাবার মুখ দেখতে পাই না, মায়ের মুখ আর দেখতে পাই না, তাই দেখেন নগদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ফেরদৌসা বোন আমার 10,000 টাকার দাদা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ ফেরদৌসা নামে দেখো বোন আমার, এ দামদারপুরে বাড়ি, 10,000 টাকা দিল মসজিদের লাগিয়ে। হাইরে কত মুহাব্বতের মা বাবা এ ছিল দুনিয়াতে, আজ ফেরদৌসার মা বাবা
বাবা শুইয়া আছে বাবা কবরের ভিতরে, এই কবরেতে যদি থাকে আযাবে গরযাবে, উদ্ধারিয়া নিও খোদা গো দানের বদলাতে। আমিন সুম্মা আমিন। বাবাজি একটা জোড়া চেয়েছিলাম 10,000 টাকার, আমার ফেরদৌস সাহেব নগদে দিয়ে দিয়েছে 10,000। তো বাবাজি একটা মানুষ 1 বছরের ভিতরে 10,000 টাকা দিবেন, শোধ করবেন, যে আমি আস্তে আস্তে এই 10,000 টাকা দিব। নগদ তো ওরা দুজন দিল, একটা বাকির মাল কেউ হবে না 10,000 টাকার ইনশাআল্লাহ। আল্লাহর ঘর মসজিদের জন্য বাপ কত টাকা ফুরাইয়া যায় রে বাপ, কত টাকা, হাজার হাজার টাকা, কত সিনেমায় ভিডিওয় বিচিত্রা অনুষ্ঠানে পঞ্চরাজ গানে সাপ খেলায় বান্দর খেলায় কত টাকা দিয়েছেন বাপ। আজ আসুন আল্লাহর ঘর মসজিদের জন্য, কোন আল্লাহর বান্দা আছেন, কোন মায়ের সন্তান আছেন, কোন বাপের সন্তান আছেন, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 10,000 হবে না বাপ? সুবহানাল্লাহ। আবু সুফিয়ান নামে ভাইজান আমার দিয়েছে 1000 টাকা বাকি, আর 500 টাকা নগদ, 1,500 টাকা দিয়েছে। আল্লাহ গো তার 1,500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ হায়াত দারাজ করে দাও, আল্লাহ রুজি রোজগার তুমি বরকত দান করো। আয় আল্লাহ আসমানি বালা জমিনি বালা রুহানি বালা সমস্ত বালা মুসিবতকে আল্লাহ তুমি দূর করে দাও। আমিন সুম্মা আমিন। এ বাবাজি আপনাদের দেশের মসজিদ, আপনারা নামাজ পড়ছেন এবং আপনাদের সন্তানেরা নামাজ পড়বে, আপনাদের নাতিপুতি নামাজ পড়বে। এ বাবাজি সেই মসজিদের উন্নতি কল্পে জালসা, আপনাদের কাছে যদি 10,000 টাকা খুব বেশি হয়ে যায়, আমি জোড়া চেয়েছিলাম জোড়া পেয়ে গেছি, তবে বাবাজি পাক পাঞ্জাতনের নামে 5টা করে 1000 টাকা 5 জন ব্যক্তি ইনশাআল্লাহ একটু নামখানা লিখাবেন ইনশাআল্লাহ, যে আমি 5টা 1000 টাকা দিয়ে দেব ইনশাআল্লাহ। এ বাবাজি আজকে যদি এই স্থানে যদি আপনার কাছে টাকা না থাকে, ও বাবাজি আপনি আস্তে আস্তে টাকাটা দিয়ে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মাতিন মৌলভী সাহেব উনি দিয়েছেন 2000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আব্দুল মাতিন সাহেব 2000 টাকার দাতা, জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ।